আহারে যদি না দেয় জমিনে গড়াগড়ি খায়, আর না দিয়া পারে না টাকাও দেয়, ওই মাটির সাথে বুকে নিয়ে কয় মালিক যত টাকা কামাই করি তোর জন্য রে বাবা, কয় টাকা রাখবো বল। আমার আল্লাহ কয় বান্দা বান্দি রে, এলমে মারিফত তো তোমার ঘরে শিক্ষা করা যথেষ্ট। তোমার ছোট বাচ্চা থেকে তুমি এলমে মারিফত আমি আল্লাহ পাওয়ার রাস্তা লাভ করো, শিক্ষা লাভ করো। প্রথম কানছে দেও নাই, কাবু তুমি নীতি করছে দেও নাই, বাচ্চা যখন জমিনে ঘোরাঘুরি দিয়েছে তখন শুধু টাকাই দেও নাই, মাটির সাথে সাদা কাপড়ের দিকে তাকাও নাই, বুকের মারিকের জড়াই কোলে নিয়ে সুমা খেয়ার গায়ে 100 টাকা তোর, তোর জন্যই তো কামাই করতেছি। হে আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, কাঁদতে 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 সাতটা জামে মসজিদে যখন আযান শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় মুনাজাত শেষ করলেন, জামে মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজের পরে কাউকে কিছু বলেন না, মন্ডার মধ্যে জানি কেমন লাগতে আছে, বিষয়টা কি রে, এত বড় জিম্মাদারি দয়ার নবী আমাকে দিয়ে গেছে, আমি কিভাবে আদায় করব। হাঁটি হাঁটি পা পা করে সাতটা জামে মসজিদের সামনে ওই ডালিম গাছের পাশে যখন গেলেন, তাকায় দেখতে আছে দাগের মধ্যে স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে, এলাকাটা নূরে আলোকিত হয়ে গিয়েছে, সুগন্ধিতে মুখরিত হয়ে গিয়েছে। মুসলমান, উনি ওখানে রাসূলের নির্দেশ মোতাবেক বসে বসে পড়তেছেন, উনি কোরআন পড়তে আছে, বসে বসে কোরআন পড়তে আছে। কিছুক্ষণের মধ্যে দেখে একটা ছেলে আসতেছে, ওই ছেলেটা অন্য কোনো দিকে যাইতেছে না, বরাবর ওনার কাছে আইসা সালাম দিয়া ওয়ালাইকুমুস সালাম, কি বাবা কেন আসছো? কয় আসছি আপনার কাছে পড়ার জন্য। আল্লাহু আকবার, তুমি কি বলতে আসো? এখানে যে পড়া পড়ি আছে তুমি কিভাবে জানলা? কি বলতে আসো? ওই ছেলেটা বলে আগো কাসেম নানতুবি যে তোমাকে ওস্তাদ বানাইয়া বসাইছে, সে আমাকে ছাত্র বানাইয়া পাঠাইছে। এই কথাই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইগুল দারুল উলুম দাওবান কাহায় আসলে দারাক মদিনা সে উগা হয়। এই মাদ্রাসা দারুল উলুম দাওবান মাদ্রাসা কওমি মাদ্রাসার মূল হইল মদিনাতুল মুনাব্বারা। এই মাদ্রাসার বারিন্দা মদিনাতুল মুনাব্বারা, মদিনাতুল মুনাব্বারা। এই মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাইদ, আল জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান, বেলাল হাবশি, আবু হুরায়রা। এই মাদ্রাসায় কোন সময় বন্ধ হইতো না, আমাদের মাদ্রাসা রাত্রে বন্ধ হইয়া যায়, কি বলেন ঠিক কি না ভুল? এই মাদ্রাসা 24 ঘন্টা চলতো, রাত দিন 24 ঘন্টা। রাত্রে আবু হুরায়রার মতো কিছু গরীব সাহাবী ওই মাদ্রাসার বারিন্দায় চাটার মধ্যে পড়ে থাকতো, রাত্রে আল্লাহর দরবারে কাঁদতো। তাতাজাও ফাজুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাও ফাজুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। আমার আল্লাহ বলতেছে, হাবিব আপনার বন্ধুরা জমিনের মধ্যে পিঠ লাগায় না, রাতের অন্ধকারে জাহান্নামের ডরের হমাতের আশায় আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে দেয়। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহদেরকে মাফ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। দোস্ত, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি এক ছাত্র নিয়ে মাদ্রাসা শুরু করে দিয়েছে। মাদ্রাসা কবুল হয়ে গেছে, কারণ ভিত্তি দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসার হালত অবস্থা আপনারা বোঝেন না। দেওবন্দ মাদ্রাসার আরবের লোকের, বাংলাদেশের লোকের না, সারা বিশ্বের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে একটা ছেলে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কথা শোনার পরে এই কথার মৃত্যু পর্যন্ত বলতেন না। একদিন এক লোক আইসা বলতেছে, কাসেম নানতুবি কাহা? বলতেছে যাচ্ছি, যাও, ওই যে দেখো ওখানে যাও। যাওয়ার পরে বলতে আছে, কাসেম নানতুবি আমি আপনার দরবারে আসছি কেন? কয় ফতোয়ার জন্য। কয় ফতোয়ার জন্য কুতুবখানায় চলে যাও। কয় কুতুবখানা কোথায়? কয় ওই যে একটা ছেলে দাঁড়ায়, সেটা আমার কুতুবখানা। বলেন আল্লাহু আকবার। বলতেছে বিষয়টা কি? কয় ওই যে দারুল উলুম দেওবন্দ কুতুবখানার কিতাবে যা আছে, এই আনোয়ার শাহ কাশ্মীরির কলমে ওই ইলম আছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, দেওবন্দের ফসল আনোয়ার শাহ কাশ্মীরির মতো মানুষ। আল্লাহু আকবার।
দেওবন্দের সর্বপ্রথম ছাত্রের নাম হইল শাইখুল মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দের ছাত্র হইল আল্লাহু আকবার সাইদ তরিকার পীর আল্লাহু আকবার হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি। 54 বছর বুখারী শরীফ পড়াইছে দেওবন্দে, 18 বছর বুখারী পড়াইছে মদিনা শরীফে। সেই দিন তিনি মদিনা শরীফ থেকে দেওবন্দে চলে আসবেন, তার এক সপ্তাহ মতন ধরে কম বয়স আগে দেখতে আছে একটা ভিক্ষুক ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মদিনায় রাসূলের রওজায় ঢুকতে আছে। উনি তাকায়া তাকায়া দেখতে আছে ভিক্ষুকটা কি করে। দেখতে আছে ভিক্ষুক আসলো, আইসা একটা চাটাই দিল, চাটাই বিছাইয়া তার পোটলাটা মাথার নিচে দিয়া বালিশ বানায় শুয়া বলতেছে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হায়া। মদনী রহমাতুল্লাহ আস্তে আস্তে ভিক্ষুকের কাছে গেল, কানের কাছে যায় কয় ভিক্ষুক রে আমি দুইটা কথা বলি তুমি শুনবানি। ভিক্ষুক জবাব দেয় আপনার পরিচয় দেন। এটা আরবের ভিক্ষুক, বাংলাদেশের ভিক্ষুক না। কয়েন হুজুর কয়েন কিছু দিলে দেন এরকম না। একটু করুন না বলা হয়েছে ভাঙ্গা শরীরে বেশি জোবা না, কিন্তু আপনারা পয়সা রয়েছেন মায়া লাগে এই জন্য কথা বলতে আসি। আবার মাদ্রাসায় দাওয়াত দিছে, যদি ঠিক মতো ওয়াজ না হয় বোঝেন কি সম্মানটা করবো। ওয়াজের আগে মার হাবা, ওয়াজ শেষে কয় মর বাবা। কাসেম নানা তুমি রহমাতুল্লাহ আলাইহি যেই দেওবন্দ মাদ্রাসার বাণী, এই দেওবন্দ মাদ্রাসার ছাত্র হুসাইন আহমদ মদনী, উনি আওলাদে রাসূল, ওনার বাড়ি মদিনা শরীফ। মদনী রহমাতুল্লাহ আলাইহি বলে ভিক্ষুক আমার পরিচয়, আমার নাম হুসাইন আহমদ। এই যে শুয়া রয়েছে রওজায় উনি আমার নানা, আমি তার নাতি। কয় এখন আপনি বলেন কি বিষয়ে বলবেন। কত হুঁশিয়ার ভিক্ষুক। কয় তোরে দেখে আমার মায়া লাগছে রে ভিক্ষুক। কয় কেন? কয় তোর শরীরের অবস্থা, তোর চেহারার অবস্থা, এই পোটলার মধ্যে কি তাও জানি না। এই অভাবের সময় মদিনায় হাহাকার, খাদ্য জোটে না, রুটি পায় না মানুষ, এত অভাবে। চল তুই আমার সাথে চল, কোথায় যাই মাদানি? কয় দেওবন্দ নামে একটা জায়গা আছে ভারতে, আমার সাথে চলো। শোনেন ভিক্ষুক কি জবাব দেয়। ওগো হোসেন আহমদ মাদানি কতদিন যাবত এখানে আপনি ছিলেন? কয় 18 বছর বুখারী পড়াইছি, 4টা মাযহাবের লোকেরে পড়াইছি। আল্লাহু আকবার। আর ওই বুখারী যেখানে পড়াইছি এই জায়গাটাতে যে রওজা, নবীজিকে সামনে নিয়ে পড়াইছি। কয় আপনি এত বড় জবরদস্ত মহাদ্দেশ বুজুর্গ, আপনি আমারে বলতে আছেন দেওবন্দে যাওয়ার জন্য, ভালো খাওয়া ভালো পড়ার জন্য? কয় হ্যাঁ। কয় আপনাকে একটা প্রশ্ন করি, সঠিক জবাব দিবেন। কয় বলো। ওগো হোসেন আহমদ মাদানি নবীজির নাতি, আপনি বলেন ওই দেওবন্দে সব আছে মানিয়ে নিলাম, এরকম একখান রওজা আছে নি? আল্লাহ আশিকে রাসূল। আমি কেমন আশিকে রাসূল? মাদানি চিৎকার দিয়া ঘোরাঘুরি শুরু করে দিছে। ওই রাত্রে আর ঘুমায় নাই। ভিক্ষুক বলতেছে হায় রে হোসেন আহমদ মাদানি আমার একটা কথা শুনিয়া ঘুম হারাম করিয়া দিলা। শোনো শোনো, আমি আসলে ভিক্ষুক না, আমার এই পোটলার মধ্যে শুধু স্বর্ণ আর টাকা। এগুলা দিনের বেলা হাঁটে হাঁটিয়া মানুষের দিই যাদের অভাব আছে। রাত্রে দেখলাম কোথায় শুইমু, এই জান্নাতের বাগিচায় এসে ঘুম যাই। আমি তো বর্তমানে তোমার সাথে কথা বলতেছি জান্নাতের মাঝখান থেকে। হায় হায় রে, তুই বলে আশিকে রাসূল, আমি বলে আশিকুল কিসের আশিকে রাসূল? মাদানি বলতে আছে 18 বছর পরে আজকে শিখলাম নবীর মহব্বত। এতদিন যা আশিক ছিলাম এগুলো আসলে সঠিক না। প্রেমিক কাকে বলে এটা তুমি আসলে বোঝো না। হযরতে মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি পটিয়ার জমিনে ঘুম যায়, তাহাজ্জুদের পরে দোয়া করতে আল্লাহ জিসে চাহে দে দুনিয়া দে দৌলত, हमें बस्ते मदीना कर खुदाया, हमें बस्ते मोहब्बत कर खुदाया, ना उरी का ना नंडल से हौलबात, हमें बस्ते मदीना कर खुदाया। হাফসা নগরে নাম ছিল বেলাল।
ওর ছিল কাল মোটা, চেহারা ছিল কালো, দেখতে দেখাইতো না ভালো, মানুষটাকে দেখলেই মনে করতো যে এটা কুস্তি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছি রে, দেখ বান্দা, যেই মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন বানাইছি বেলালকে, বলেন আল্লাহু আকবার। আরেকটি জিনিস তোমরা বোঝো না, আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, এখন বেলাল চিৎকার দিতে আছে, পাগলের মতো করতে আছে, মসজিদে ঢুকতেছে না, খালি রোডে ঘাটে পাগলের মতো চিৎকার দেয়, হায় আমার নবী কই, আমার নবী কই। কয়েকজন সাহাবী ধরিয়া নিয়ে কয়, বেলাল এইভাবে যদি পাগল হয়ে যাস মারা যাবি, একটু শান্ত লাভ কর। কয় না না না, আর আমারে থামাইয়া রাখতে পারবি না, আমি এই দেশে আর থাকবো না। কেন? কয় এই যে দেখ, এই গল্লি দিয়া রাসূল আসতেন, এখান দিয়া মসজিদে ঢুকতেন, আজকে সব আছে, আমার নবী নাই। ছোট ছোট পোলাপানে দেখবেন গজল গায়, এই পথে যা ইতেন তিনি মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতেন। কারবা বাড়ি, কারবা ঘর, মন কারবা কি, যখন চলিয়া যাবে প্রাণ পাখি, নবী নাই রে, নবী নাই রে, নবী নাই, ঘরে ঘরে কান্না কাটা, নবী নাই। শিশু কান্দে মায়ের দুগ্ধ সারিয়া, পশু কান্দে বনের ঘাস ফেলিয়া। ও আমার দেশবাসীরা, বরিশালের মানুষ, তুমি আমি রাসূলের কি আসে কইছি শুনিয়া লাও, বুঝিয়া লাও। হযরত বেলাল আর মদিনায় থাকতে পারলেন না। বেলাল বলতেছে, আমি রওজার সামনে দাঁড়াইলে আমার কলিজায় মানায় না। একজন ভিক্ষুক বলতেছে, আমি ভিক্ষুক না, ওগো মাদানি, আমার পুটলার মধ্যে স্বর্ণ আর দিনার টাকা, আমি এই রওজায় আইসা রাত্রে ঘুমাই, আমি এই দেশের সবচেয়ে বাদশা রাজত্ব কায়েম করছি, শান্তির রাজত্ব। ওই নবীর মাদ্রাসার নাম রাখছে দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার নাম রাখছে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার নাম রাখছে দরসে নিজামি মাদ্রাসা। এই মাদ্রাসার একখান মাদ্রাসা সারা বাংলাদেশে এত বড় কোন মাদ্রাসা নাই। উম্মুল মাদারেস, সকল মাদ্রাসার মা, হাটহাজারী কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা 4 জন বুজুর্গ দিছে। কয়জন? 1 নম্বরে হযরত জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, 2 নম্বরে কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, 3 নম্বরে হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বরে আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। 4 জনের মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে, অনলাইন থেকে করার পরে মাদ্রাসা চালাইতেছেন আব্দুল হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হামিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে মাদ্রাসা চালাইছেন আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আহমদ শফি নাই, মাদ্রাসা চালাইতেছে মজলিস শুরা 2 মুরব্বি বানাইয়া। এই মাদ্রাসার উম্মুল মাদারিস একখান মাদ্রাসা আছে, পটিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার মুফতি সাহেব আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মাদ্রাসায় অভাব হইতো কোন মানুষের কাছে যাইতেন না। একটা ঘটনা শুনবেন নি? শোনেন। বিরক্ত লাগে না? কইেন, মোনাজাত দিয়ে দিন, খালি কইলে মোনাজাত। আমরা দেশে আমি নতুন আসছি, একবারে নতুন মানুষ, তবে আমি ওই সাইডে আইছি, সাতলা ডাবের কুল, এটা তুজিরপুর থানা। এদিকে গরু নদী আকল যারা আসছি, গইলা গেছি, ওই যে আশুকাড়ি, এই সমস্ত এলাকায় ওয়াশ করছি, বাবুগঞ্জ, আগরপুর। আমরা এই জায়গায় জীবনে প্রথম। জায়গাটা ভালোই, যদিও ভিতরে গ্রাম বোঝা যায় না, কিন্তু ভিতরের পরিবেশটা খুব ভালো লাগছে। মাদ্রাসা বিল্ডিং, এরকম বিল্ডিং করছে কেডা? ওই আমাদের বড় হুজুর যে আছে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব না, উনি বললো যে হুজুর এটার সবচেয়ে অনুদান, পরিশ্রম, কষ্ট, মেহনত হইল মুফতি ইব্রাহিম সাহেব। ওই যে উনি পাশে বসা আছে, এই যে ছেলেটারে কোলে নিয়া, ওনার জন্য দোয়া করবেন না আপনারা? দোয়া করেন, আল্লাহ যেন ওনার দ্বারাই খেদমত করাই ওনাকে আল্লাহ কবরে কবুল করেন।
তুমি মাদ্রাসা তো বোঝেন না, কবরে গেলে খালি আফসোস করবো, ওই সময় আফসোস করে লাভ হইব? কবরে সবাই আনালা বলে লাভ হইব? যত কাজ হইল পরীক্ষার পর্যন্ত, সব কাজ কোন পর্যন্ত? আপনি হল থেকে বাইরে যদি না এইভাবে লেখলে সুন্দরী দেহনালা লেখা দিই, পরে সাজায় গেছে লেখা আপনি হেডমাস্টার এখন নেন স্যার, ওখানে একটু সমস্যা এইটা নেন, হবে? স্যারে করবো একটা হাম্মক বোধাই, তুই একটা ছাত্রের উপযুক্ত, তোর এই কাগজ তো কই গেছে আমিও জানি না, তুই পরীক্ষা দিছিস গরুনে দিয়ে, এটা কুমিল্লা গেছে না ফরিদপুর গেছে আমার জানা আছে, কি কথা ঠিক কিনা বলি? আমরা যতই যা কিছু করেন, যা করার হেনেই করিয়েন, কবরে গেলে কোনো কাজ হবে নয় আকারে। এখানে একবার বলবেন আল্লাহ 4,500 গুনাহ মাফ হয়ে যাবে, কবরে যে 4,500 আল্লাহ কইলে কোনো কাজ হবে না, 2 পয়সা লাভ হবে না, কারণ পরীক্ষার সেন্টার থুইয়া পরে পরীক্ষা দিলে এই কাগজ কেউ নেয়? সোজা বাংলা ওয়াজ বুঝিয়ালাম। এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বাংলাদেশে যে কত কওমি মাদ্রাসা আমরা জানেন না। এই যে বেলতলা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আমরা কখন হয়েছে, চরমনাই একটা মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা, দেখছেন আপনারা? সরসিনা আলারা পর্যন্ত তারা বাধ্য হয়েছে, তারা একটা কওমি মাদ্রাসা করতে নাম রাখছে দিনিয়া। সরসিনার কোনো মুরিদ থাকলে বলেন কথা সঠিক? কেন? তারা চিন্তা ভাবনা করছে আমরা যে পড়াইতে আছি এখন এখানে কোনো এলমে না হুসরও কোরআন বুঝার মতো নাই, এখন একটা মাদ্রাসা করতে হবে। তারাও কওমি মাদ্রাসা করছে, নাম রাখছে দিনিয়া, কোনো সমস্যা নাই, নাম একটা হইলে মূল ঠিক থাকলে কি বলেন? এই কওমি মাদ্রাসা কি শিক্ষা দেয় আপনারা তো বোঝেন না। এই মাদ্রাসা শিক্ষা দেয় সাহাবার জিন্দেগি, সাহাবী ওয়ালি জিন্দেগি, সাহাবাদের, সাহাবীরা কিভাবে চলছে, কিভাবে খাইছে, কিভাবে রাজনীতি করছে, কিভাবে রাষ্ট্র চালাইছে। আমরা বলে সাহাবীরা কি রাষ্ট্রপ্রধান ছিল না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওয়ার্দুজাহানের বাদশা ছিলেন, উনি রাষ্ট্র পরিচালনা করতেন, উনি সিংহাসনে বসতেন। ওনার রাষ্ট্র পরিচালনায় কাফের বেঈমানরা পর্যন্ত তাক লাগাইয়া দিয়েছে। কাফেররা বিদ্রোহীরা ওমরের নাম শুনলে এখনো ভয় করে, এখন না কিয়ামত পর্যন্ত বিদ্রোহীরা কাফেররা ওমরের নাম শুনলে কলিজা কাঁপবে। একদিন এক লোক আইছে বিধর্মী রাষ্ট্রদূত, আইসা বলে এই মুসলমান কোথায়? কয় কি হয়েছে? কয় তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? আমি অমুক দেশের রাষ্ট্রদূত আসছি, তার সাথে কিছু রাষ্ট্রীয় ব্যাপারে আলাপ আলোচনা আছে। চলেন। যাইতে যেতে 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 অনেক দূর গেছে, যাওয়ার পর বলতেছে আপনি দাঁড়ান আমি খবর নেই। খবর নিছে, খবর লয়ে দেখতে আছে সে তার মসনদে নাই, কোথায়? মদিনার যে মেইন রোডের পাশে একখানা পাথর মাথায় দিয়ে ঘুমাইতে আছে। কোনো পাহারাদার, শহীদার, মহিদার, পুলিশ টুলিশ, আর্মি, মিলিটারি কোনো কিছুই নাই। তো বলতেছে আসেন কি? এই যে আমাদের রাষ্ট্রপ্রধান ঘুমাইতেছে। সুবহানাল্লাহ কইলেন না? বলতেছে তোমাদের রাষ্ট্রপ্রধান রাজধানীর রাজপথে ঘুমাইতেছে, শহীদার নেই, পাহারাদার নেই। এটা আমি কি বলুন, আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারবেন। ডাক দিছে, চক্ষু খুলছে, চক্ষু খোলার পর বলতেছে কি ব্যাপার? বলতেছে আমি অমুক দেশের রাষ্ট্রদূত, আপনার সাথে আলাপ আলোচনা করতে আসছি। তবে আশ্চর্য, আপনি যেখানে শুয়ে রয়েছেন। তা বলতেছে যে বিষয়টা কি? বলতেছে সমস্যা কোথায়? বলতেছে সমস্যা আপনার একজন রাষ্ট্রপ্রধান, আপনার সিকিউরিটি থাকবে না। বলতেছে সারা পৃথিবীর সকল মানুষের সবচেয়ে বড় কি সিকিউরিটি? আল্লাহ। আল্লাহ যাকে সিকিউরিটি দেয় তারে কেউ ক্ষতি করতে পারে না। উনি বলতেছে আপনার কথাগুলোর পরে আমার মনে পড়তেছে কি, যে আমি ইনজিল কিতাবের একজন অনুসারী, ওই কিতাবে আছে মুসলমানের জন্য একজন রাষ্ট্রপ্রধান হবে। এই ঘটনা আমার কিতাবে আপনার আমলে মিলিয়ে গেছে, আমি মুসলমান হওয়ার জন্য আপনাকে কথা দিয়ে দিলাম। রাষ্ট্রপ্রধান রাজপথে শুয়ে রয়েছে, আমাদের রাষ্ট্রপ্রধান রাজপথে থাকতে পারে? প্রথম হইল পুলিশ, 2 নম্বরে মিলিটারি, 3 নম্বরে হইল ওই বিডিআর, 4 নম্বরে র্যাব, 5 নম্বরে হইল স্পেশাল গার্ড, যারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে আমাদের প্রাইম মিনিস্টারের কি দেয়? পাহারা দেয়। উনি পায়খানায় যায়, গার্ড আছে না নাই?
উনি রাত্রে ঘুমায়, গাড় আছে না নাই? উনি চলতেছে, গাড় আছে না নাই? গাড়ির বহর আসতে আসতে কেউ বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী গাড়ি কোনটা। মানে এমন ভাবে চলে, কেন? এই চলার মানে যে আমার যে কেউ ক্ষতি করতে না পারে এমন গার্ড দিছে। আর যাইলেও আসতে পারে কিনা একটু সন্দেহ আছে নাকি? ওই আর মধ্যে ডক্টরে এত বড় বড় অস্ত্র লইয়া খাড়ায় এসে আপনারা মেয়েরা ওয়াজে বোঝেন না। দূর, আমার আল্লাহ কি জব দেয় শুনবেন? কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, সাউন্ড বাড়ান, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। তুমি যদি তোমার গৃহের অভ্যন্তরে গোপন থাকো, লুকায়িত থাকো, আর তোমার মৃত্যুর লিস্ট যদি, তোমার নামের লিস্ট যদি আজরাইলের কাছে হাজির হইয়া যায়, আগেও না পরেও না, যথা সময় তোমার বিল্ডিং এ প্রবেশ করবে টের পাইবা না। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? আসেন পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা বলি। হুজুরের কাছে আইসা বাবুরসি বলতে আছে, হুজুর আগামীকালকের খানা নাই। কি নাই? মানে চাউল নাই। হুজুরকে আমি কি করব? তুই যার বান্দা, আমিও, তুই আল্লাহর গোলাম। দেখেন আল্লাহর ওলি গো কথা। আরে মাদ্রাসা প্রিন্সিপাল বলতেছে, মহতামের মানে কি? দ্যাট মিন্স প্রিন্সিপাল, পরিচালক, মহাপরিচালক। যা আল্লাহর কাছে কও। বাবুরচিরে বিদায় করিয়া একজন হুজুরের কয়, পাগলা ঘন্টি পিটান। কওমি মাদ্রাসায় পাগলা ঘন্টি পিটায় ইয়ের মতো, ওই যে জেলখানার মতো পিটাইলে বোঝে। ছাত্র সব লাভবাই, সব হাজির। কি হয়েছে? সব দারুল হাদিসে যান, আমি আসতেছি। সব আলেম তালেব আলেম দারুল হাদিসে গিয়ে পয়সা রয়েছে। মুফতি সাহেব রহমাতুল্লাহ যা বলতেছে, কালকে 1 কেজি চাউল, যে 1 মুঠ চাউল যে পাক করবে চাউল নাই। এটা হলো বাবুরচির বক্তৃতা। এখন আমার কাছেও চাউল নাই, পকেটেও টাকা নাই। আমরা মানুষের ওয়াজ শুনেছি, আল্লাহর থেকে নাও, আল্লাহর থেকে নাও। আজকে আমরা দেখি আল্লাহর থেকে নগদ কিছু আদায় করতে পারি কিনা। দেখেন কত বড় বুজুর্গ, কওমি মাদ্রাসা। তবে আপনাদের সাথে কথা, বিশেষ দিয়ে দোয়ার পরে আমি যে মোনাজাত দিন, আপনারা যে আমিন কইবেন, আপনারা হাত নামাইবেন না যতক্ষণ আমি না নামাই। কেন? কয় পাশ করাইয়া পরে হাত নামাইতে হইব। ডাইরেক্ট মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বেটা আল্লাহর হইয়া যা, আল্লাহ তোর হইয়া যাবে। এই বলবি, আল্লাহ আগামীকালকে একটু গোশত খাইতে মনে চায়, আল্লাহ তোর গোশতের ব্যবস্থা করিয়া দিব। ওই পর্যন্ত তো যাইতে পারো না, এই জন্য সন্দেহ। আরে আমরা যে কিছু বুঝি না, গুণা করি, মাঝে মধ্যে টেস্ট করি। তো একদিন টাহানে আউলিয়া গেছি বাড়ি, তো চিন্তা করি বিবি যদি কয় যে বাজার আনেন, তখন কি করুম? দাঁড়ও তো মানুষ দিব না, হুজুর করে দাঁড় দাঁড়া করতে দিব। মোল্লা গোটা আছে না, শেষকালে কইলাম যাই একটু নগদ টেস্ট করি। যাইয়া 2 রেখাত কাগজে বলে দিয়ে বলে, আল্লাহ আই কয়টা টাকা লাগবই। এরকমই বেশি আইসি। আবার পরে বসতে জুমার পর বাইরে ধরি না। একজনকে ওস্তাদজি ঢাকায়, ওস্তাদজি কয়। আরে পুরান ঢাকায়রা কি বলে হুজুরের? ওস্তাদজি কয়, ওস্তাদজি আমি একটু কথা কমু। কি কথা? কয় আসতে পারে, এমনি আসেন। হুজুর আমার বিহারের ফলার জন্য একটু দোয়া করেন। আচ্ছা দোয়া করবো। আমার ওইটা কি করেন? এটা আপনি একটু দিলাম, সমস্যা নেই। ওই গেছে গা দোয়া চাইয়া খুলিয়া দেখি যে 6 খান 500 টাকা নোট। এই আল্লাহ দেয় না রে। আরে কথা না লইতে জানোস না বেটা। মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দোয়া শুরু করে দিয়েছে। আমার উস্তাদ এখনো জীবিত আছে, আব্দুল মালিক খালি বর্ণনা দিতে আছে। শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস তোলাবাদের কান্না কারবালা ময়দান তৈরি হয়ে গেছে পটিয়া দারুল উলুমে। গেট দারোয়ান আয়েশা বলতেছে, মুফতি সাহেব হুজুর দোহাই লাগে, অনুরোধ করি তাড়াতাড়ি মোনাজাত শেষ করেন। একটা লোক আধা ঘন্টা যাবত গেটে আইসা গেট পিটাইতেছে, আপনার অনুমতি নেই, এই জন্য গেট খুলতে পারতেছি না। হুজুরে মোনাজাত শেষ করিয়া বলে, দাও গেট খুলিয়া দাও, দেখো কে আসছে। নগদ নগদ না বাকি রে। পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটারে অনুমতি দেওয়ার পর লোকটা আইতেছে, একটা প্যান্ট শার্ট পরনিয়া লোক আয়েশা বলে, এখানে মুফতি সাহেবকে বলতেছে, আমি হুজুর আপনার কাছে 2টা কথা বলতে আছে। কি কথা বলবা বলো?
কয় আমি বিদেশি প্রবাসী, বিদেশে একটা মুসিবতে পড়েছিলাম, ওই সময় আমার স্ত্রী মানছে এই মুসিবত থেকে বাঁচতে নির্দিষ্ট করছে পটিয়া মাদ্রাসায় কিছু টাকা দান করবে। নেন। ওই ভদ্রলোক ওই সময়কার আমলের কথা 50,000 টাকা দিছে। আপনারা আসলে বোঝেন না যে কওমি মাদ্রাসা কি দিয়ে চলে। কওমি মাদ্রাসার ডিগ্রি আর সার্টিফিকেট এগুলা দিয়ে চলবে না, সনদ দিয়ে চলবে না। কওমি মাদ্রাসা চালানোর জন্য হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি বলিয়া গেছে যে তোমাদের 1 নম্বর কাজ হলো রাত্রে ক্রন্দন করা, 2 নম্বরে 4টা জিনিসের সমন্বয়। মাদ্রাসা বলেন কয়টি? আমি হেদায়েতুল্লাহর কথা না, কাসেম নানতুবি বলতে আছে এই মাদ্রাসা উনি চান্না আবার চলেগা। উনি বলছে এই মাদ্রাসা সাধারণ পাবলিকের দান দক্ষিণে চলবে 1। 2 নম্বরে এই মাদ্রাসা চলার 4টা জিনিস জরুরি। বলেন কয়টি? মুখস্থ করেন। 1 নম্বরে ইলমুল উলামা, 2 নম্বরে দুআউল ফুকারা, 3 নম্বরে সাখাওয়াতুল আগনিয়া, 4 নম্বরে আব্দুল উমারা। 1 নম্বরে ইলমুল উলামা, হক্কানি আলেমের ইলম লাগবে। 2 নম্বরে আল্লাহ ওয়ালাদের দোয়া লাগবে, গভীর রাতে চোখের পানি লাগবে। 3 নম্বরে এলাকার ধনীদের সম্পদ দান করতে হবে, ব্যয় করতে হবে। 4 নম্বরে আদলুল উমারা, ন্যায় প্রতিষ্ঠা কায়েম করতে হবে। 4 জিনিসের সমন্বয়। কাসেম নানতুবি বলে এই মাদ্রাসা চলবে। এই মাদ্রাসা চালানোর জন্য 4টা জিনিস জরুরি। আমি আপনাদেরকে মোনাজাতের আগে একটা ছোট্ট কথা বুঝাইতে চাই। আলেম মাদ্রাসায় আছে না নাই? দোয়া তারা করে কি করে না? কোরআন শরীফ পড়ে কি পড়ে না? আপনারা তো জানেন না হেফজখানা নিয়ে আমি হেফজও পড়ছি। ভোর রাত্রে আর ঘুমানো যাবে না, হুজুরে প্রথমে টেবিলের মধ্যে ফিডায়, না উঠলে তো যা ফিডের মধ্যে ফিডায়। এটা হলো হেফজখানার নিয়ম। হেফজখানা আমরা বলতাম হাজতখানা। গভীর রাত্রে হাজর সাহেব ঘুমায় না, ছেলে ঘুমায় না, ছাত্র ঘুমায় না। আপনি তো বাড়িতে ঘুমাইতে আছেন, ফজরের নামাজ পড়ে না, ওরা ওইটা কোরআন পড়তে আছে, বাবু বাদের মধ্যে ঝুলিয়া পড়তে আছে। আল্লাহ নবী বলে যে এলাকায় কোরআন পড়ে ওই এলাকায় রহমত নাজিল হইতে থাকে, সকল বালা মুসিবত দূর হইয়া যায়। বাজার এই দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা তারিখে দেওবন্দের মধ্যে লেখে, শুনবেন? এটা আমার শেষ কথা, মোনাজাত দিন। ওই মাদ্রাসার একটা ছাত্র খুব গরিব ছিল, লেখাপড়া করতো, যেই বাড়ি জাগির থাকতো জাগির ওয়াল মাস্টার গরিব ছিল। একটা খানা খাওয়াইতো, তেল সাবানের পয়সা ওর নিজে জোটায় নিত। মাদ্রাসায় আমাদের কয় মাসে কিতাবের নামের উপরে জামাতের নাম, কয় মাসে কিসের উপরে? কিতাবের উপরে জামাতের নাম। উর্দু খানা, ফার্সি খানা, মিজান এইসব রইল, নাহমুবির হেদায়েতুন নাহু, কাফিয়া, শারহে জামি, শারহে বেকায়া, হেদায়া, আউয়ালাইন, আখিরাইন, জালালাইন, মিশকাত না। ওরা মিশকাতের বছর পরীক্ষা ফাইনাল, ছেলেটা সব পরীক্ষা দিয়েছে, মিশকাতের শরীর পরে পরীক্ষাটা বাকি আছে। বাংলা ঘরে এসে দেখে যে হারিকেনের মধ্যে ঝুলান দিছে, নাড়া দিয়ে দেখে যে ঠন ঠন কি নাই। চিন্তা করিয়া গেল রাত্রে কোথায় যাই, এই রাত্রে কোথায় যাই, কি করি? জাগির বাড়ি গেছে, চাচা মিয়া চাচি যান একটু তৈল নেই রে বাবা দেওয়ার মতো। দাঁড়ায় গেল, দেরি করলো না, কাছারির মধ্যে যায় নামাজে দাঁড়াইয়া ইত্মিনানের সাথে নামাজ পড়লো 6 রাকাত। এরপরে শুরু করলো কান্দা। তারিখে দেওবন্দের মধ্যে ঘটনা লেখে, কানতে 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 রাত্র গভীর হয়ে গেছে। ওই কাছারির পিছন দিয়ে জঙ্গলের রাস্তা ছিল, গ্রামের রাস্তা থাকে না, ওখান দিয়ে এক লোক মদের আড্ডায় রওনা করছে। মদের বোতল নিয়ে মদ খাবে, বন্ধু মহলে যাইতে আসে। ওখানে আসার পরে কান্নার আওয়াজ যখন আসছে তখন ব্রেক হয়ে গেছে গাড়ির মতো। এত গভীর রাত্রে এই গৃহের মধ্যে করুণ কান্নায় ভেঙ্গে পড়তেছে। বিষয়টাকে একটু শুনি। এই মতখর দাঁড়াইয়া শুনতে আছে, কাকুতি মিনতির সাথে বলতে আছে, এ মালিক, মদিনার নবীর জবানের হাদিস আমি আজকে দেখতে পারবো না, আর আগামীকালকে পরীক্ষা লিখতে পারবো না। আল্লাহ জমিনে সবাইকে খাওয়াইতেছো, পালতেছো, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র এতটুক তৈলের ব্যবস্থা করো যে আলো দিয়া আমি হাদিস দেখে কালকে পরীক্ষার হলে লিখতে পারি।
কাঁদতে 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 বেহুশ। ও কাঁদতেছে, মদদি মদকর বোতল হাতে নিয়ে কান্না শুনতে আছে। নিজেকে আর মানায় রাখতে পারে না, ঘরের পিছন থেকে সামনে আইসা দরজার মধ্যে টোকাইতেছে। মোনাজাত শেষ করে দরজা খুলে দেখে বড় বড় মোষ, বড় বড় চুল, দেখতে বিকট চেহারা, হাতের মধ্যে একটা পানির বোতল। ভয়ের সাথে বলতে আছে, বন্ধু কি ব্যাপার? জব দিতে আছে, ভয় পাইও না, তোমাকে ক্ষতি করার জন্য আসি নাই। যদি আমি একজন কুখ্যাত মদখোর, এইটা দেখো হাতে আমার এইটা মদের বোতল। এ বন্ধু, আমার বন্ধু বান্ধব আড্ডায় অপেক্ষা করতেছে। আমার 30 বছরের জীবন জেনা চুরি বদমাশির মধ্যে গেছে। আজকে তোমার কান্নায় আমাকে ব্রেক করে দিয়েছে। বলো মূল বিষয়টা কি? মাইয়াহাদিল্লাহ ফালা মুদিল্লা লাহু, মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবে। চেহারা দেখবে না, বংশ দেখবে না, সূরত দেখবে না, সিরাত দেখবে না, শিক্ষা সার্টিফিকেট দেখবে না। হাফসি গোলামের জান্নাতি বানাইয়া দিছে। আহা, কলিজা টুকরা চাচা কাফের হইয়া কবরে গেছে। আবু তালেব, বলেন ঠিক কিনা? দোস্ত, সকল সময় কান বাঁধে হেদায়েতের উপরে থাকার জন্য। মদখোর বলতেছে, বর্ণনা দাও। বর্ণনা দিতে আছে, আমার এই অন্ধকারে যে দেখতে আছে বড় একখানা কিতাব, এটার নাম হইল হাদিস। হাদিস মানে কি? আমার নবীর জবানের কথা। কান্দে আর কয়, জীবনে তো শুনি নাই হাদিস আর নবীর কথা। বলো বন্ধু, বলো বলো। বলতেছে, অন্ধকারের কারণে কিতাব দেখতে পারি না, আমি দেওবন্দের ছাত্র, আগামীকালকে হলে পরীক্ষা দিন, বাতি নাই, তৈল নাই। বলতেছে, বন্ধু তুমি সর্বপ্রথম সাক্ষী থাকো, আর জীবনে অন্যায় করবো না। বলার সাথে সাথে হাতের বোতলটা জমিনের মধ্যে এমন জোরে আছাড় মারছে, টুকরা টুকরা হয়ে গেছে। আমি জানি না পৃথিবীতে এত ভালো মানুষ আছে রে বন্ধু। দাদা দাদা করে চলে গেছে, অপেক্ষা করো, আমি আসতে আসি। বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতেছে, দরজা খুলে দে। বিবি সাহেব কয়, অসময় তুমি কোত্থেকে আসলা? এই সময় তো তুমি আসার কথা না। কয়, কথা বলিস না, মদিনার নবীর মেহমান আমার দোস্ত কাঁদতেছে, ওর কান্না আমার কলিজায় মানায় না। আলমারি জমিনে আলমারি খুলে এক বান্ডিল টাকা নিয়ে বের হয়েছে। গভীর রাত্রে বাজারে গেছে। সবাই জানে এটা কুখ্যাত একটা ডাকাইত, একটা মদখোর। দোকানদার আওয়াজ পাওয়ার কারণে, ভাই পায়ে ধরছি, আমি গরিব দোকানদার, তুই আজকে আমার দোকানে ডাকাতি করিস না। কয়, ভয় নাই, আর জীবনে অন্যায় কাজে পাবি না, গেট খুলিয়া দে। খোলার পরে কয়, কি বন্ধু? কয়, 1 টিন কেরাসিন মাথায় উঠাইয়া দে, নগদ টাকা বুঝিয়া দে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয়, বন্ধু আমার নবী, হেদায়েত আমি দিব, আপনি মানুষের দাওয়াত দিবেন। হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আপনার হাতে না। মদদি 30 বছর পর্যন্ত মদের আড্ডায়, জেনার আড্ডায় ছিল। আজকে এক তোলাবার মুনাজাতের কারণে আল্লাহ তার হেদায়েতের রাস্তা সহজ করে দিল। ও দাদা করে যাইতে আছে, রাত বাড়তেছে আর যাইতে আছে। আওয়াজ করছে, দরজা খুলে দাও। দরজা খোলার পর দেখতে আছে তার মাথায় 1 টিন কেরাসিন নামাইছে। ও আমার বন্ধু, এই কেরাসিন দিয়া চলবা, এইটা শেষ হলে এই যে নগদ টাকা, এইটা দিয়ে আবার যা লাগে করাই করবা। তবে হাত ধরিয়া অনুরোধ করি, আমার একটা কথা দাও। কি কথা? আমি তো জাহান্নামী মানুষ, আমার আল্লাহ আমার যদি মাফ না করে আমি দোজখে কেমনে থাকবো। বন্ধুরে, যে হাদিস দেখার সুযোগ আমি করিয়া দিছি, এই নবীর সুপারিশ আর তোর সুপারিশ কামনা করি, আমার কথা দে। ওই ছেলেটা কান্দে আর কয়, আল্লাহ
তুমি আমার এই বাইরে কবুল করে নাও। ওখান থেকে বিদায় হয়ে বাড়িতে চলে গেছে। দোস্ত শোনেন, মাওলা কত দয়ালু আল্লাহ। ওই রাত্র শেষ হওয়ার আগে ওই মধুদি জমিন থেকে চিরতরে বিদায়। সকালবেলা কোনো মানুষ আসে না। গ্রামের লোককে আল্লাহ বাঁচাইছো, দেশের থেকে কুখ্যাত কুকুর মারা গেছে। আয় হায়, যার যা মন্তব্য আছে সব করতে আছে। মহিলা কান্দে, বড় ছেলেরা ডাক দিয়া কয়, বাবা তোমার বাবার লাশ কেউ ধোয়াইবে না, জানাজা দিবে না, সবাই তাকে চিনে। মা কি করুম? কয়, শোনো এই রাত্রে একটা ঘটনা ঘটছে। পূর্ণ ঘটনা পর ছেলে কান্দে, কয় মা আমি তো এই লোক কোথায় পাই? আমাকে বলিয়া গেছে ওই ছেলেটা দেওবন্দ মাদ্রাসার ছাত্র। তুমি মাদ্রাসায় চলিয়া যাও। সুদূর দেওবন্দ গ্রাম থেকে হাঁটতে হাঁটতে গেলেন। ওই ছেলেটা পরীক্ষা দিয়া মাত্র বের হয়েছে, তারে তো চিনে না। যখন গিয়া বলছে এই নামের কোন ছেলে আসেনি, বলতেছে আছে। কয় কে? ওই যে বের হইতেছে। সামনে যাইয়া কান্দে, বলতেছে আমি চিনি না তোমাকে, কান্দো কেন? কয় গত রাত্রে তোমাকে কেরাসিন তেল দিছে। কি? কয় অমুকে। আমি তার ছেলে। বলো ভাই কি খবর? আমার বাবা নাই। তুমি নাকি কথা দিছ আমার বাবাকে, চলো আমার সাথে যাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছে যাইয়া ঘটনা বর্ণনা করতেছে। ওই তোলাবা হুজুরে ঘোষণা দিছে মাদ্রাসার ওস্তাদ ছাত্র সব তার বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। রাজা রাজার ছাত্র আর বড় বড় মুফতি মুহাদ্দিস মদুদের বাড়ি হাজির। এলাকার মানুষের বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে। সবাইকে ব্যাপার কি? কোনো কথা নেই। হায়ের ব্যাপার কি? এই লোকের তো কবরে রাখাও ঠিক হবে না। বাস কাটে আলেমরা, গোসল করায় আলেমরা, কাপড় কাটে আলেমরা, কবর করে আলেমরা। সবার শেষে বলতেছে এখন তুমি বর্ণনা দাও। ওই মাদ্রাসার ছেলেরা কাতারের সামনে দাঁড়ায় কায়, উপস্থিত জনগণ শোনেন, এই লোকটার ঘটনা শোনেন। যখন ঘটনা বর্ণনা শুরু করলো, সকল হাজার হাজার আলেম মানুষগুলা কানতে কানতে হাত ফেলে গেল। দোস্ত জানাজা দিয়া দাফন করে যার যার বাড়িতে চলে গেল। তারিখে দেওবন্দের মধ্যে ঘটনা বর্ণনা করে ওই মাদ্রাসার ছেলেরা গত রাত্রের পরের রাত্রে স্বপ্নে দেখে ওই কবরের থেকে সে ওই এক তিন কেরাসিন মাথায় নিয়া যাইতেছে। ও স্বপ্নের মধ্যে বলে ভাই কোথায় যাও? ভাই তুমি না বলছো আল্লাহ মাফ করিয়া দিব, আমি তো জান্নাতে যাইতেছি। ভাইরে আল্লাহ আমারে মাফ করে দিছে, আল্লাহ আমারে মাফ করে দিছে। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইছিলাম, জঘন্য অপরাধ করলো তওবা করলে মাফ করে। আর মেহমানের পিছনে এলেমের পিছনে ব্যয় করলে মা জান্নাত পাওয়া যায় 2। আমি আপনাদের কাছে মাত্র 10টা মিনিট সময় চাই, দিবেন নি বলেন? কে কে দিবেন? হাত দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করো, বলেন আমিন। আপনারা এই মাদ্রাসায় কিছু দিতে রাজি আছেন কিনা বলেন? বলেন রাজি আছেন কিনা? তা খুশি খুশি বলেন কে কে দিতে পারেন। একজন লোক দাঁড়ান, আমি হুজুর এই মাদ্রাসায় এত হাজার টাকা দিলাম।